ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে হলো রাখি পূর্ণিমা। তো সকাল সকাল উঠে গেছি, আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, তো আমাকে এখন সবথেকে বড়ো কাজটা করতে হবে, মিষ্টির দোকান যেতে হবে, মিষ্টি আনতে। কারণ কালকে রাতে গিয়েও আমি মিষ্টিটা নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, লাইন লেগেছিল অ্যাকচুয়ালি। এখন আবার যাবো, গিয়ে দেখি কতটা ভিড় আছে, কিন্তু এখন ভিড় থাকলেও কিছু করার নেই, আমাকে নিতেই হবে। আমি আগে ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে ফ্রেশ হয়ে দেন তোমাদের দেখাচ্ছি মিষ্টির দোকানে কতটা ভিড়। চলো নিচে যাই। ঘুম হয়েছে, চোখেতে নোংরা। চলো 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 নিচে যাই। গুড মর্নিং চলো চলো। মিষ্টির দোকানে গিয়ে দেখলাম অনেকটাই ফাঁকা আছে আগের দিনের তুলনায়, অনেক রকমের মিষ্টিও ছিল। তো আমি তাড়াতাড়ি করে কিছু মিষ্টি নিয়ে নিলাম নিজের পছন্দ মতো, যাতে রাখি পরানোর পরে আমি ভাগ বসাতে পারি। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল। মা বললো তাড়াতাড়ি কর। তো আমি রেডি হয়ে একেবারে উপরে চলে গেছি রাখি পরানোর জন্য। সবার আগে দুই ভাইকে রাখি পরিয়ে নিলাম। অনেকে এই প্রশ্নটা আমাকে করে, ওরা কি তোর নিজের ভাই? হ্যাঁ, অবশ্যই ওরা আমার নিজের ভাই। সবথেকে বড় প্রশ্ন হলো, নিজের বলতে আপনি কোনটা ভাবছেন? যদি বলতে চান রক্তের সম্পর্ক আছে কিনা, বা আমরা একই মায়ের পেটের সন্তান কিনা, না, আমাদের মা আলাদা, কিন্তু তবুও ওরা আমার নিজের ভাই। কারণ আমি নিজের বলতে সেটাই বুঝি যে আমার অনেক কাছের, যে আমার সব ভালো খারাপ সব মুহূর্তে আমার পাশে থাকে। আমার মনে হয় সেই সব থেকে কাছের মানুষ, তার সাথে রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক, কারণ ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আগলে রাখে, যা হয়তো আমার নিজের ভাই থাকলেও করতো না। রাখি বাঁধার মানে ভাইকে স্নেহ, ভালোবাসা এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া। ভাইও প্রতিশ্রুতি দেয় সে তার বোনকে রক্ষা করবে এবং তার পাশে থাকবে। ঠিক একইভাবে একটা বোন আর একটা বোনের পাশে থাকে এবং তাকে রক্ষা করে। তাই আমি আমার দিদিদেরও রাখি পরাই। আমার দিদি আমাকে সিঁদুরের টিপ দিয়ে মঞ্জুলিকা বানিয়ে দেয়, সেটা বলাতেই এত পরিমাণে হাসছিল।
হলো ভোলা? এখনো দাঁড়িয়ে আছে, তোমাকে দিয়েছে না শাক? সরো দেখি, একটু সরো, একটু সরো, মুখ সরো, মুখ সরো, খুলি খুলি। কি হয়েছে? মাথায় বালি কে দিল? কে দিয়ে দিয়েছে মাথায় বালি? খেয়েছো না তুমি? শাক খেয়েছো না? হ্যাঁ, যাও, চলে যাও, সবাই যেতে পারছে না তো। চোখে নোংরা, যাও বলে যাও, তাকাও, রাস্তা দিয়ে লোকে যেতে পারছে না তো, যাও এবার চলে যাও। কি দিয়েছে তো শাক বাবা, আর কোথায় পাবো বলো? আর নেই তো। কত শাক দেবো, কত শাক দেবো, এত কি পায়? যাও, টাটা টাটা, যাও 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 বলে, যাও, চলে যাও, চলে যাও, আবার কালকে দেবো, আবার কালকে। কিন্তু আবার রাগ দেখিয়ে গুতাস না আমাকে। কি হলো? তাকাও এদিকে, তাকাও, মাথা তোলে দেখি। বাবা, এত রাগ করিস কেন? মুখ তোল, আমি পারি তোর সাথে। যাও যাও যাও, চলে যাও, দেখো লোক যেতে পারছে না, ভিড় হয়ে যাচ্ছে। যাও যাও, চলে যাও, যেতে পারছে না তো লোকে, তাও যাবে না। যাও যাও যাও, আর নেই, আর নেই, আর কিচ্ছু নেই তো, কালকে সবাই যাও। আবার কাঁদতে শুরু করেছি, দেখেছিস? ওদের কিছু বলা যায় না। যাও যাও যাও, আবার আবার কালকে আসবে, যাও, আমি আবার সাক্ষী আনবো, যাও। বলে ছোট রাস্তা না ভোলা, যাও যাও, লোকে যেতে পারছে না, চলে যাও, এবার চলে যাও ভোলা। যাও 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 যাও, আবার কালকে আসবে। পায়ে মনে হয় লেগেছে, দেখ। সবাই মিলে তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে বসে বসে সবাই গল্প করছিলাম, করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো দিদি বললো চল তাহলে আমরা আজকে ফুচকা বানাই বাড়িতে, বানিয়ে আমরা ফুচকা খাই। অনেক কষ্ট করে, কোথাও পাওয়া যাচ্ছিল না ফুচকা পাঁপড় জোগাড় করে, বাড়িতেই ফুচকা বানানো হচ্ছে। দিদি সবটা করেছিল, আলু সিদ্ধ থেকে আলু মাখা, ফুচকা দেওয়া, সবটাই দিদি করেছিল। এখানে আরেকজন বসে আছে হা করে, কতক্ষণে মাখা হবে আর ফুচকা খাবে। যতই হোক মেয়ে তো, ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারে না। পাশের বাড়িতে এতটাই জোরে গান চলছিল যে কপিরাইটের ভয়ে আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। এখানে দিদি অনেক কিছুই বলছিল, একজন ফুচকাওয়ালা যেভাবে বলে সেভাবেই বলার চেষ্টা করছিল, আমাকে সবটাই অফ করে দিতে হয়েছে কপিরাইটের জন্য। ফুচকাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। দিদির মেয়েও এখন বলবে খেয়ে যে কতটা ভালো হয়েছে। এইভাবে ফুচকা খেয়ে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই হঠাৎ ভাই ফোন করলো যে চল আমরা একটু চা খেয়ে আসি। চা মানে বাঙালির কাছে ইমোশন। তখন বাজে রাত 12টা, সে ঘড়িতে সময় যাই হোক, চায়ের কথা শুনলে কি আর বাঙালিকে আটকে রাখা যায়? এখানে দিদির মেয়েকে নিয়ে আমি আর ভাই সোজা চলে গেলাম চা খেতে দিল্লি রোডের দিকে। আমাদের বাড়িতে অনেকটাই কাছে দিল্লি রোড, এখানে আমরা প্রায় সময়ই যাই আড্ডা মারতে, তো সেখানেই চলে গেছিলাম চা খেতে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে আমাদের কাকুর চায়ের দোকানে, যেখানে আমরা সবসময় আসি আড্ডা মারতে। তো দিদির মেয়ে বললো চা খাবে না, তো ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, ও কোল্ড ড্রিঙ্কসটাই খেলো। আর আমরা চা খেয়ে ওখান থেকে সোজা বাড়ি ফিরে এলাম। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলেও কমেন্ট সেকশনে জানিও, যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও, চেষ্টা করবো নেক্সট টাইম থেকে সেই ভুলটা না করার। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।